প্লাস্টার করার আগে ওয়ালটা আমরা কেন ভেজাবো? এটার মূল কারণ হলো কয়েকটা। পানি শোষণ ক্ষমতা কমানো, অর্থাৎ গাঁথনি করার পর অনেকদিন পড়ে থাকে এবং পরবর্তীতে প্লাস্টার করতে গেলে প্লাস্টারের মশলার যে পানিটা খুব দ্রুত টেনে ফেলে। এই টানাটা প্রতিরোধের জন্যই মূলত পানি দিয়ে ওয়ালটা ভালো করে ভিজাতে হবে। ওয়াল যদি ভিজানো না হয় তাহলে প্লাস্টার আপনার দুর্বল হয়ে যাবে এবং সিমেন্ট এবং বালুর যে মশলা এটা ভালোভাবে ধরতে চাইবে না, ছেড়ে দিতে চাইবে। আর 2 নম্বর হলো প্লাস্টারের বন্ডিং ভালো করার জন্য, অর্থাৎ বালু সিমেন্টের যে আমরা মশলাটা তৈরি করি এই মশলাটা যাতে এই ওয়ালটাকে কামড়ে ধরতে পারে বা শক্ত করে ধরতে পারে, এই যে বন্ডিং, এই বন্ডিংটার জন্যই আমাদের ওয়ালটাকে ভেজাতে হবে। আর একটা বিষয় হলো যে আমাদের এই প্লাস্টারের পরে ওয়াল ফাটল আসে, হেয়ার ক্র্যাক আসে। এই ফাটল বা ক্র্যাক প্রতিরোধের জন্য আমাদেরকে এই ওয়ালগুলো ভালোভাবে ভেজাতে হবে। যদি আমরা ভালোভাবে ভিজাই তাইলে আমাদের এই ধরনের ফাটল বা হেয়ার ক্র্যাক আসবে না। আমরা দেখি অনেক সময় প্লাস্টারের পানি খুব দ্রুত শুকিয়ে যায় এবং শিঙ্কেজ ক্র্যাক বা চুলের মতো ফাটল দেখা যায়। এই ভেজানোর কারণে সমস্যাটা হয়। তাই আমরা ভিজাবো এবং এই ক্র্যাক থেকে আমরা রক্ষা পাবো। আরেক হলো প্লাস্টারের স্ট্রেংথ বা টেকসই করার জন্য আমরা এটা ভিজাবো। আমরা প্লাস্টার করার পরে যদি পানির শোষণ ক্ষমতা বা আমরা কিউরিং করি এইটা যদি ঠিকভাবে করা হয় তাহলে সিমেন্ট যে রাসায়নিক বিক্রিয়া করে সেটা ঠিকভাবে করতে পারে এবং প্লাস্টারে শক্ত ও দীর্ঘস্থায়ী হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পরিশেষে বলতে পারি আমরা মর্টারের পানি দেয়ালে শুকিয়ে না যায় সেজন্য আমরা ভিজাবো। প্লাস্টারের বন্ডিং ভালো হয় সেজন্য আমরা ভিজাবো। ফাটল কম হয় এই জন্য আমরা ভিজাবো। আর প্লাস্টারের স্থায়িত্বতা বা মজবুতিকরণের জন্য আমরা এই ওয়ালগুলো ভিজাবো, পরবর্তীতে প্লাস্টার করব। এই ভিজানোটা আমরা প্লাস্টার করার 3 থেকে 5 দিন আগে ভিজানো শুরু করব। এই ভিজানোটার উপরই আপনার কার্যোপযোগিতা নির্ভর করবে, স্ট্রেংথ নির্ভর করবে। পরিশেষে বলা যায় যে আমরা যে বিষয়গুলো নিয়ে এত সময় বললাম প্রতিটা বিষয় এটার সাথে জড়িত। তো আজকে এ পর্যন্তই। সামনে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।